কারা যেন বলেছিল বিএনপি সরকার জুলাইয়ের সাথে গাদ্দারি করছে, জুলাইকে তারা ধারণ করে না, জুলাইয়ের সাথে তারা প্রতারণা করছে। তাদের মুখে বিএনপি সরকার আরও একবার ঝামা ঘষা দিল, আরও একবার চুনকালি মেখে দিল। কিভাবে সেটা ব্যাখ্যা করতেছি। এই যে জুলাই অভ্যুত্থানে যেই সমস্ত যোদ্ধারা অংশগ্রহণ করছিল, তাদের ভেতর থেকে 16,513 জন ব্যক্তিকে বিএনপি সরকার মুক্তিযোদ্ধাদের মতোই সম্মানিত করার সিদ্ধান্ত গ্রহণ করছে। একবার চিন্তা করেন, এইখানে 4টা ক্যাটাগরি করা হয়েছে। যারা শহীদ হয়েছিল এই জুলাই অভ্যুত্থানে 844 জন ব্যক্তি, এই 844 জন ব্যক্তির পরিবারকে মাসিক 20,000 টাকা করে সম্মানী ভাতা দেওয়া হচ্ছে। সেই সাথে আরও 3টা ক্যাটাগরি আছে যারা আহত হয়েছে, ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি এবং সি। যারা গুরুতর আহত হয়েছিল তাদের জন্য মাসিক 20,000 টাকা করে সম্মানী ভাতা, যারা মোটামুটি আহত হয়েছিল তাদের জন্য মাসিক 15,000 টাকা সম্মানী ভাতা, এবং যারা হয়তোবা একটু আহত হয়েছে অল্প স্বল্প, তাদের জন্য মাসে 10,000 টাকা করে সম্মানী ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিছে বিএনপি সরকার। এবং এই পুরো সম্মানী ভাতা দেওয়ার জন্য আগামী অর্থ বছরে 237,25,00,000 টাকা বরাদ্দ দিছে বিএনপি সরকার। এবার বলেন, বিএনপি সরকার জুলাইকে ধারণ করে না, জুলাইকে সম্মান করে না, জুলাইয়ের সাথে গাদ্দারি করছে? বলেন, আপনার বিবেক থেকে আপনি বলেন। মেন সমস্যা কি জানেন? বিএনপি এমন একটা রাজনৈতিক দল, তারা আসলে ক্রেডিটের রাজনীতি করে না। যদি ক্রেডিটের রাজনীতি করতো তাহলে সত্যি কথা, বিএনপির চেয়ে বেশি ক্রেডিট বাংলাদেশের বিভিন্ন আন্দোলন সংগ্রামের সময় অন্য কোনো রাজনৈতিক দলের কিন্তু নাই। মেজর জিয়াউর রহমান নিজে স্বাধীনতার ঘোষণা দিছেন এবং একদম রণাঙ্গনে থেকে তারপরে যুদ্ধ করছেন, কিন্তু কোনো ক্রেডিট নিতে দেখেন না। এই যে বেগম খালেদা জিয়া স্বৈরাচার পতনের যে আন্দোলন করলো, এবং এরপরে এটা নিয়ে কোনো ক্রেডিট নিয়ে কিন্তু তারা রাজনীতি করে নাই। এবং এই যে জুলাই আগস্টের আন্দোলন যেটা হইল, শেখ হাসিনার পতনের আন্দোলন, এইখানে বিএনপির কি পরিমাণ ইনভলভমেন্ট ছিল, তারেক রহমান কিভাবে এটার ওতপ্রোতভাবে জড়িত ছিল, এইটা অনেক সময় অনেক জুলাই যোদ্ধাদের মুখ থেকে কিন্তু প্রকাশ পাইছে, কিন্তু বিএনপির থেকে কখনো সেইভাবে এটা নিয়ে উচ্চবাচ্য করা হয় নাই। এর পেছনে একটা কারণও আছে কেন তারা এই ক্রেডিটের রাজনীতি করে না। সেটার মূল কারণ হইতেছে বিএনপি অ্যাকচুয়ালি বিপ্লবী কোনো রাজনৈতিক দল না, তারা গণতান্ত্রিক রাজনৈতিক দল। গণতান্ত্রিক আর বিপ্লবিক দুইটা আলাদা একটা ধারা আছে। তো এইখানে অনেক আলাপ আলোচনা আছে, যেটা এখন এই ভিডিওতে করতেছি না, হয়তোবা নেক্সট কখনো করব, কেন তারা ক্রেডিটের রাজনীতি করে না। তো যাই হোক, এই যে যারা এতদিন বলল যে বিএনপি জুলাইকে ধারণ করে না, বিএনপি জুলাইয়ের সাথে গাদ্দারি করছে, তারা এখন কি বলবে?